আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এই কৃষিখাত। কিন্তু আমাদের দেশে বরাবরই কৃষকরা অনেক অবহেলিত, তাদের দিকে কোনো সরকার ঠিকমতো তাকায় না। বিদ্যুতের দাম বাড়ে, আপনার তেলের দাম বাড়ে, কিন্তু সারের দাম বাড়ে, কিন্তু কৃষকের যেটা ন্যায্য মজুরি সেদিকে সরকার কোনো ভ্রুক্ষেপ দেয় না। তো কাকা কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ কাকা ভালো আছি। কাকা আপনি তো একজন কৃষক, আপনি তো কৃষিকাজ করেন, তো একজন কৃষক হিসেবে আপনি কোন কোন সমস্যার মুখোমুখি হন, বা আপনার জন্য মানে আপনাদের জন্য সরকার কোন কোন ব্যবস্থা গ্রহণ করলে আপনাদের জন্য অনেক ভালো হবে? আমাদের জন্য সবচাইতে ভালো হবে যে কৃষিখাতে যেগুলো এগুলো যত সার যত পণ্য লাগে এগুলোর দাম কমানো, তেল থেকে সার পর্যন্ত। আপনাদের যে জিনিসগুলো আমরা বিক্রি করি সেগুলোর আমরা কোনো মূল্য পাই না। আচ্ছা কাকা, আপনারা এখানে যে বিভিন্ন তরিতরকারি যে আবাদ করেন, আপনার কিন্তু কোথায় কি আপনার ঘোড়াঘাটে নাকি পলাশবাড়িতে করেন? ঘোড়াঘাট পলাশবাড়ি দুই জায়গায় করি। আপনারা কিন্তু এখানে কিন্তু কম দামে বিক্রি করেন, জি। কিন্তু এই জিনিসগুলো যখন ঢাকাতে যায় তখন ওনারা দাম কিন্তু কয়েকগুণ ওরা ব্যাপারীরা দাম পায় কিন্তু আমরা পাই না। আমরা পাই না, বুঝছেন? আমরা যে সার ওষুধ ব্যবহার করি এটার খরচই আমাদের ওঠে না। হ্যাঁ, আমাদের দেশের সবথেকে বড় সমস্যা সিন্ডিকেট। জি। এই লোকগুলো এত কষ্ট করে এত তরি ফলন, এই লোকগুলো দেখেন এই যে বিভিন্ন আবাদ করতেছে, আবার এই জিনিসগুলো আবার রাত্রে আবার পাহারা দিতে হয়, জি। দিন রাত এক করে। এই দেখেন বৃষ্টি হচ্ছে, সবাই দেখবেন যে ল্যাপের তলে ঘুমিয়ে আছে। বাংলাদেশের দেখবেন যে যেগুলো সরকারি আমলারা তারা সবাই ঘুমিয়ে আছে ল্যাপের তলে, কিন্তু এই লোকগুলোর দিকে কেউ দেখে না। জি। এই লোকগুলো দেখেন এই যে বৃষ্টির মধ্যে কাজ করার জন্য আসছে। তো সরকার তো উচিত অন্তত এই লোকগুলোর কথা বিবেচনা করে এই সারের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম কমানো উচিত। যারা যেসব সরকারি কর্মকর্তারা বা যারা চাকরিজীবীরা যারা ল্যাপের তলে আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, আজকে এই কৃষকরা যদি সব কিছু বন্ধ করে দেয়, যদি বলে যে আমরা কৃষিকাজ করবো না, ওই লোকগুলো কি থাকতে পারবে? খাইতে পারবে না, খেতে পারবে না, সব অফ। ইভেন প্রধানমন্ত্রীও, আপনি কি করবেন বলেন তো? তাই আমি প্রধানমন্ত্রী বারবার বলতেছি যে আপনি দয়া করে এই বাংলাদেশের আপামার কৃষকদের কথা চিন্তা করে সমস্ত জিনিসের দামটাম অন্তত কৃষিক্ষেত্রে আপনি অন্যান্য দিকে দামটা বৃদ্ধি করেন, কিন্তু আপনি ইউরিয়া সার বা বিভিন্ন কীটনাশক সার, বিদ্যুতের দাম, তেলের দাম দয়া করে কমান। এবং এই যে বিভিন্ন সিন্ডিকেট যেখানে গ্রাম থেকে একটা জিনিস কম মূল্যে নেয়, কিন্তু ওই জিনিসটা ঢাকা শহরে গেলে বা অন্য জায়গায় গেলে দাম 10 গুণ 15 গুণ হয়ে যায়। কেন এটা হয়? এই সিন্ডিকেটটা আপনাকে ভাঙতে হবে। যদি আপনি এই সিন্ডিকেটটা ভাঙতে না পারেন, এটা হচ্ছে আমাদের জন্য লজ্জার একটা। আমি চাই যে দ্রুত এই সিন্ডিকেটটা ভাঙার মাধ্যমে এই দেশে কৃষকরা মুক্তি পাক। কৃষকদের মুক্তি অবশ্যই দিতে হবে। কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন কাকা, থ্যাংক ইউ। আপনাদের পারিবারিক অবস্থা বলেন। কাকা কি কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে, অবশ্যই তো কষ্ট হবে, বৃষ্টি না, আমরা বৃষ্টির মধ্যে সবসময় কাজ করি। আচ্ছা কাকা শোনেন, আপনি তো আর কৃষক হিসেবে আপনি কেমন জীবনযাপন করেন বা কেমন খাওয়া দাওয়া? আমরা তো তেমন পারি না, কারণ যারা চাকরি করে ওদের হিসেব আলাদা, আমাদের কষ্ট করি কিন্তু মূল্যায়ন না পেলে আমরা কী দিয়ে খরচ করবো? আসলে কাকা লাস্ট গরু গোস্ত কবে খাইছিলেন? এই ঈদে ঈদে তার চিন্তা করে দেখেন ভাই, খুব মানে প্রশ্নগুলো করতেও খুবই মানে খারাপ লাগে বা কষ্ট লাগে যে এই লোকগুলো এতটা কষ্ট করে, তারা মূল্যটা আসলে পায় না। যার গরু গোস্ত বা ইলিশ মাছ, কাকা ইলিশ মাছ কখন দেখা না? ইলিশ মাছ অনেক দিন থেকে অনেক থাকে না, মানে দাম বেশি। চিন্তা করে দেন ভাই, দাম বেশি। ইলিশ মাছ বা ভালো কোনো বা পরিবারের জন্য বা ভালো একটা স্কুল কলেজে পড়তে পারবে ছেলে মেয়েদের কোনো সুযোগ নেই। এটা খুবই কষ্ট হয় কাকা। কাকা আমরা সবসময় চেষ্টা করব, আমরা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব যেন সরকার যেন এই দিকটাতে একটা নজর দেয়, যেন পরবর্তীতে যেন আপনাদের কৃষকদের যেন সমস্যা হয় না। কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।